নমস্কার বন্ধুরা, আজকে সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে আমসত্ত্বর সন্দেশ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, প্যাকেটের দুধ, ফুল ক্রিম দুধ। এবার আমি হালকা গরম আছে, আমি এখানে আমুল দুধ রেখেছি 50 গ্রাম দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আমি একটু ঘন করে রেখেছিলাম। আমুল দুধটা না ঢিলা থাকে সেরকম মতো নাড়াতে হবে ভালো করে। পুরোটা দিয়ে দিলাম। জোরে গ্যাসটা দিয়ে আমি একে ক্ষীর করে নেব। ক্ষীর করে তবে আমসত্ত্বর মিষ্টিটা তৈরি করব। আমি এবার খুব কষে জাল দেবো, জাল দিয়ে একদম ঘন করে নেব। দুধ হয়ে গেছে, অনেকটা মরে গেছে। হ্যাঁ, ক্রমশ নাড়তে হবে, নালে তলায় লেগে যাবে। এখানে দুধ ধরতে গেলে 2 প্যাকেট দুধ, হাফ লিটার করে আছে, আবার 50 গ্রাম গুঁড়ো দুধ আছে, মানে কিছুই দাঁড়াবে না। এটা একদম 100 গ্রামের মতন ক্ষীরটা দাঁড়াবে। পুরি মতন হয়ে গেছে, দেখছেন ক্ষীর একদম ক্ষীরের মতন হয়ে গেছে। অনেক বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না, এই জিনিসটা বানিয়ে দেবেন। আমসত্ত্বর মিষ্টিটা, দুধটাও প্রোটিন যাচ্ছে, আমসত্ত্বটাও প্রোটিন যাচ্ছে, খেলে ভালো শরীরের পক্ষে। ঘরে একদম টাটকা জিনিস তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। আমি এখানে 2 চামচি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কম লাগছে, আমুল দুধ দিয়েছি ওই জন্য চিনিটা একদম কম। ঠিক আছে, একটু দেরি হচ্ছে কেন, এটা তো আর পুড়ে যাবে বলে একদম কম আঁচে হচ্ছে। ক্ষীরটা এত সুন্দর সেন্ট ছেড়েছে বলবার না, মনে হচ্ছে মিষ্টির দোকানে আমি দাঁড়িয়ে আছি। আমার কিন্তু ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে আমি আমসত্ত্বর মিষ্টিটা আপনাদের 8 ঘন্টা ধরে ফ্রিজে রেখে দিয়েছিল, ফ্রিজ থেকে বার করে নিয়েছি ক্ষীরটা। এবার আমি নেচি মতন করে নিচ্ছি। আমার 6 পিস হবে মিষ্টি। ওই লম্বা লম্বা করে নেব, লম্বা শেপটা দেবো। এখানে আমার আমসত্ত্ব আছে, আমসত্ত্ব দেখিয়েছিলাম আপনাদের কাছে। এটা আমার ঘরের আমসত্ত্ব করা। দিয়ে এরকম করে মুড়ে নেব। এটা হচ্ছে আমসত্ত্ব মিষ্টি। কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে। বেরিয়ে থাকলে জিনিসটা দেখতেও ভালো লাগবে। পুরো ক্ষীর দিয়ে একদম হচ্ছে, আর পিওর একদম, কোনো কিছু আমি মিশল করিনি, ময়দা টয়দা কোনো কিছু না। ময়দাও দেওয়া যায় কিন্তু আমি কোনো কিছু দিইনি।